শীতের দিনে সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে চা খেতে খেতে যদি আড্ডা দেওয়া যায় তাহলে ব্যাপারটা একদম জমে যায়, তাই না? আজ আমি আপনাদেরকে সেরকমই একটা জায়গায় নিয়ে যাব। চলুন। দিনটা ছিল 14 ডিসেম্বর সানডে, আর ওই দিন আমরা যাচ্ছিলাম কাঁথি। আমরা 11টার সময় বেরিয়ে পড়েছিলাম, আর কোলাঘাটে আমরা পৌঁছেছিলাম 2টোর দিকে। তো তখন দুপুরের লাঞ্চ করার জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম। ঠিক তখনই শ্বশুরমশাইয়ের ইচ্ছে হলো যে ঝিলেশ্বরী বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই খাবে। কিন্তু সেদিন ঝিলেশ্বরী বন্ধ থাকায় আমরা পাশের চা গ্রামে গিয়েছিলাম লাঞ্চ করতে। এর আগে আমি অনেকবারই এই চা গ্রামের কথা শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়ার সুযোগ হয়নি। আর আজকে হঠাৎ ওখানে পৌঁছে যাওয়ায় আমি ভীষণ খুশিই হয়েছিলাম। চা গ্রামটা ছিল চারিদিকটা সবুজে মোড়া, বসার জায়গাগুলো ছিল খড়ের ছাউনি দেওয়া। ওখানে গিয়ে আমার মনে হয়েছিল আমি একটা গোটা আস্ত গ্রামে চলে এসেছি। আমরা যেহেতু লাঞ্চের জন্য গিয়েছিলাম, আর সেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এই হোয়াইট বিল্ডিংটাতে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, আর সেটা সার্ভ করেছিল পিতলের থালাতে। দেখতে বেশ ভালোই লাগছিল, আর দামটাও ছিল একদম রিজনেবল। চা গ্রামে গিয়ে চা না খেয়ে কি করে আসি বলুন তো? তাই আমি ভাত খাওয়ার পর একটা চাও খেয়েছিলাম, আর শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়েছিল আইসক্রিম। এই চা গ্রামের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর, আর সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলবে তখন আরও একরকম সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই চা গ্রামটা ছিল কিন্তু মেছেদাতে। মেছেদা থেকে রাধামণি যাওয়ার পথে, ঠিক ইন্ডিয়ান অয়েলের অপোজিটে। বাই।